হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। অ্যান্ড এটা একটা নতুন চ্যানেল অফকোর্স, কারণ আগের আমার যে বেঙ্গলি চ্যানেলটা ছিল সেটা সামহাও একটু আনঅ্যাক্সেসিবল হয়ে গেছে কোনো কারণে। আই এম নট শিওর যে আমি ওটাকে রিকভার করতে পারবো বা কবের মধ্যে করতে পারবো। তো অনেকজনের অনেক রিকোয়েস্ট ছিল যে রিডিংস আসছে না কেন বেঙ্গলিতে, কারণ কি আই এম সো গ্রেটফুল যে আমাকে অনেকজন মেসেজ করেছে পার্সোনালি যে তারা বেঙ্গলি ট্যারো রিডিং দেখতে চায়। তো হিয়ার ইট ইজ, নতুন চ্যানেল, নতুনভাবে আবার। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের একটা নতুন রিডিং, একটা নতুন টপিক। ঠিক আছে, আজকে যেটা দেখতে চলেছে, আজকে রিডিংটা বেশি বড় করব না সিন্স এটা একটা ফার্স্ট রিডিং। তো আমি চাই যে আপনারা আরও অনেক মানুষেরা যুক্ত হন চ্যানেলটার সাথে। আপনারা নিজেদের কমেন্টস বা আপনাদের রেকমেন্ডেশনসগুলো আমাকে জানান নিচে কমেন্টসে। সেইভাবে আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাব বা আমি মোটিভেশন পাবো যে এই চ্যানেলটাকে আমি আবার নতুন করে স্টার্ট করতে পারি। ঠিক আছে, তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে যে আপনার স্পেসিফিক পার্সন, উনি বা ওনার কি এনার্জি এই মুহূর্তে দাঁড়িয়ে, কি বলতে চান উনি আপনাকে, বা এই কানেকশনের সিচুয়েশনটা কি, এই কানেকশনের সত্যর কত অবধি বা সত্যিটা কি, কি হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, আসল রিয়ালিটিটা কি। তো আমি স্টার্ট করছি। আমি এখানে একটা পিক-আপ পাইল করতে চাইছি বা পিক-আপ কার্ড করতে চাইছি, আপনারা যাতে বেটার ওয়েতে চুজ করতে পারেন। তো জাস্ট লেট মি সি। আমি জাস্ট দুটো র্যান্ডম কার্ডস অ্যাড করছি যেটা আপনাদের পাইল সিলেকশনে সুবিধা হবে। Pile 1, pile 2, any cards that I can take out. Okay, so আমি দুটো কার্ডই বানাচ্ছি বিকজ এইগুলো র্যান্ডমলি বেরিয়ে এসছে। তো আমার যারা পাইল 1 নিতে চাইছো তাদের হবে রক বটম। ঠিক আছে, তাদের কার্ড হবে নাম্বার 10 রক বটম। যারা পাইল 2 নিতে চাইছো তাদের হবে কার্ড মুভমেন্ট, দ্যাট ইজ নাম্বার 28। ঠিক আছে, তো যারা নাম্বার 1 সিলেক্ট করেছো, লেটস স্টার্ট দ্য রিডিং ফর ইউ গাইস। তারপরে আমরা আসবো নাম্বার 2-তে। এটা একটা জেনারেল রিডিং, প্রথমেই বলে রাখি। তো কোনো মেসেজ, যে কোনো মেসেজ, সেটা যদি রেজোনেট না করে তাহলে কোনো সময় নিজের ওপর ফোর্স করবেন না মেসেজটা। যেইটুকুনি রেজোনেট করছে ওইটুকুনি নেবেন, বাকিটা এখানেই রেখে যাবেন। আর আমার সম্বন্ধে সমস্ত ইনফরমেশন নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর যে কোনো সাজেশন যদি আপনাদের থাকে আপনারা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। ওকে, লেটস সি। পাইল নাম্বার 1 বা কার্ড নাম্বার 1, কি জানা যেতে পারে আপনার পার্সনের কারেন্ট এনার্জি, ফিলিং, সিচুয়েশন, সত্যতাটা কি এই কানেকশনের এই মুহূর্তে দাঁড়িয়ে। Okay, we have the Empress card, Empress energy. We have the 4 of Pentacles energy, আর আমাদের কাছে আছে the 8 of Cups energy. আচ্ছা, বটম ডেক কার্ডটা এখানে নেব যেটা হচ্ছে the 9 of Swords energy. ওকে, পাইল নাম্বার 1 প্রথমেই বলি যে যারা পাইল 1 সিলেক্ট করেছো, আমার মনে হচ্ছে যে এখানে কিছু একটা সেপারেশন বা একটা কোনো এন্ডিং এর সিচুয়েশন চলছে। মানে আপনারা হয়তো এই মানুষটির থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেপারেটেড আছো, মানে কথাবার্তা, নো কন্ট্যাক্ট বা এরকম কোনো ব্যাপার আছে, বা এই কানেকশনটা অলমোস্ট মানে তোমাদের মনে হচ্ছে যে এটা এন্ড হতে চলেছে, মানে এন্ডিং চলে এসছে কানেকশনের। এটার ফিউচার নিয়ে খুব একটা হোপ তোমরা দেখতে পাচ্ছ না বা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের নেই। ঠিক আছে, তো there is some type of a negative feeling যেটা তোমাদের মনের মধ্যে চলছে এই কানেকশনটা নিয়ে, বা some type of a negative attitude যেটা তোমরা কাইন্ড অফ এক্সপেক্ট করছো এই পার্সনটা থেকে। ঠিক আছে, এবারে যদি বলি যে তোমাদের পার্সনের এনার্জি কি, তোমাদের পার্সন কিন্তু প্রচন্ডভাবে মানে কি বলবো, ডিসঅ্যাপয়েন্টেড, বা ওনার কোনো একটা কারণে ইমোশনালি প্রচন্ড ড্রেন্ড ফিল হচ্ছে। ওনার মনে হচ্ছে যে ওনার সব মানে খুশি, সব আনন্দ, সব ভালো লাগা কোথাও না কোথাও গিয়ে গায়েব হয়ে গেছে। কারণ কি, এক নম্বর, ওনারও এটা সেম জিনিসটা মনে হচ্ছে যে এই কানেকশনটা এন্ড হতে চলেছে, আর উনি জানেন না যে কি করে এটাকে ঠিক করা যায় বা আদৌ উনি এটাকে ঠিক করতে পারবেন নাকি।
আর দ্বিতীয়ত, যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে যে এই কানেকশনটা এন্ড হচ্ছে ওনার কোনো স্পেসিফিক কারণে, মানে উনি নো কন্ট্যাক্ট হয়ে গেছে, বা উনি এই মুহূর্তে দাঁড়িয়ে মানে হয়তো থার্ড পার্টির সাথে যুক্ত, বা কোনো একটা কারণে হয়তো উনি মানে ঠিক মতো এই কানেকশনটাকে চালাতে পারছেন না, সেই ক্ষেত্রে বলি যে সেই ক্ষেত্রেও কিন্তু উনি যে খুব ভালো আছেন সেটা নয়। ওকে, ওনার এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ফিল হচ্ছে কোথাও না কোথাও গিয়ে যে উনি একটা স্টেবিলিটি এক্সপেক্ট করেও উনি সেটাকে রাখতে পারেননি বা ধরে রাখতে পারেননি। মানে ইটস লাইক রাইট পারসন রং টাইমিং, যেরকম কথাটা আছে, ওনার ঠিক অনুভূতিটা সেরকম যে আমার পারসন আমার জন্য ঠিক ছিল, কিন্তু হয়তো আমার টাইমটা ঠিক ছিল না, আমার লাইফের সিচুয়েশনটা ঠিক ছিল না, বা আমার নিজের কোনো প্রবলেমের জন্য আমি এই কানেকশনটাকে ধরে রাখতে পারলাম না, আমি এই কানেকশনটাকে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যেতে পারলাম না। তো ওনার কিন্তু একটা আফসোস, একটা রিগ্রেটফুল এনার্জি কিন্তু এখানে খুব এখানে আমি বুঝতে পারছি। ওকে, আরেকটা জিনিসও আমার এখানে ফিল হচ্ছে পাইল ওয়ান, যে কোথাও না কোথাও কি হতে পারে যে এখানে একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্স আছে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে উনি চেয়েও কিছু করতে পারছেন না, কারণ কি কোথাও না কোথাও গিয়ে ওনারও একটা ব্লকেজ আছে। এই থার্ড পার্টি হতে পারে উনি ম্যারিড, হতে পারে ওনার ফ্যামিলিতে কোনো ইস্যু আছে, বা কোনো লং ডিস্টেন্স কানেকশন হয়তো এটা, বা আপনাদের হয়তো কোনো কালচারাল বা এজ ডিফারেন্স আছে। তো কোনো একটা ব্লকেজ নিয়ে কিন্তু উনি প্রচণ্ডভাবে কনসার্নড। ওনার মনে হয় যে যদি এই ব্লকেজটা না থাকতো তাহলে হয়তো উনি এই কানেকশনে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারতেন, বা উনি হয়তো এই কানেকশনের মর্যাদা রাখতে পারতেন। কিন্তু এই পার্টিকুলার একটা ব্লকেজের জন্য কোথাও না কোথাও গিয়ে ওনার মনে হচ্ছে যে ইটস টাইম যে উনি এটাকে লেট গো করে দিন, বা ইটস টাইম যে উনি মানে উনি আর এটাকে চালিয়ে নিয়ে যেতে পারছেন না। কোথাও না কোথাও ওনার এই আফসোস বা একটা সাংঘাতিক খারাপ লাগা কাজ করছে। আর আই ফিল লাইক উনি যদি অ্যারোগেন্টলি বিহেভ করে থাকেন আপনাদের সাথে, বা তোমাদের বা আপনাদের যদি এটা মনে হয় যে ওনার মধ্যে যদি এতই ফিলিং বা পেন আছে, তাহলে উনি এত রুড কেন, বা উনি আমাদের ব্লক করে দিয়েছে কেন, বা উনি সেটা এক্সপ্রেস করছে না কেন, কারণ কি উনি উইক হতে চান না। উনি এটা কোনোদিনও নিজের মুখে হয়তো স্বীকার করতে অনেকজনের ক্ষেত্রে পারবে না যে ওনার পার্টিকুলার এই কারণে উনি এটাকে কন্টিনিউ করতে পারছে না। ঠিক আছে, তো ওনার মধ্যে সেই ক্ষমতাটা নেই যে উনি এসে স্বীকার করবে। ঠিক আছে, হয়তো কিছু জনের ক্ষেত্রে উনি মুখের ওপরেই স্বীকার করেছে যে এই কারণে আমি পারছি না বা হোয়াটএভার, কিন্তু অনেকজনের ক্ষেত্রে আমার এটাও ফিল হচ্ছে পাইল ওয়ান যে উনি হয়তো কোনোদিন বলেইনি যে কারণটা কি, উনি হয়তো জাস্ট গায়েব হয়ে গেছে। কারণ হতে পারে যে উনি যখন আপনাদের সাথে প্রথম দেখা হয়েছিল বা সম্পর্কটা শুরু হয়েছিল, তখনও হয়তো এই থার্ড পার্টি বা তখনও হয়তো এই প্রবলেম বা এই ব্লকেজটা তখনও ছিল ওনার জীবনে, কিন্তু কোনো না কোনো কারণে ওনার এই পরবর্তীকালে এসে মনে হয়েছে যে উনি এটাকে টেনে নিয়ে যেতে পারছেন না। এই ব্লকেজটা এতটাই ভারী, এই ব্লকেজটা এতটাই একটা জায়গা নিয়ে ওনার লাইফে আছে যে উনি দুটো জিনিসকে ইকুয়ালি ব্যালেন্স করতে পারছে না। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে দেখো, এখন অবধি কিন্তু আমি এটা দেখছি না পাইল ওয়ান যে এটাই পার্মানেন্ট এন্ডিং। ঠিক আছে, কারণ এই মুহূর্তে আমি যেটা দেখছি উনি খুব উইথড্রন, ওনার এটা মনে হচ্ছে যে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তো কোথাও না কোথাও গিয়ে উনি একটু হলেও নিজেকে আলাদা করে নিয়েছে, একটু হলেও নিজেকে সরিয়ে নিয়েছে এই পুরো সিচুয়েশনটা থেকে। ঠিক আছে, অ্যান্ড সেই কারণে আপনাদের মনে হয়তো অনেক রকম প্রশ্ন জেগেছে, অনেক রকম কৌতূহল জেগেছে। তো আমি বলবো না যে এখানে এটা একদম এন্ড হয়ে যাবে, হতেও পারে যে উনি আবার ফিউচারে কন্ট্যাক্ট করলেন বা কোনো একটা সলিউশন খুঁজে বার করলেন, বা হয়তো উনি নিজেকে রেজিস্ট করতে নাও পারেন দূরে থাকাটা। কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি পাইল ওয়ানকে এটাই জানাতে চাই যে উনি উইথড্রন, উনি জেনে বুঝে উইথড্র করেছে, নিজেকে সরিয়ে নিয়েছে। ওনার কোনো অন্য জিনিস ওনার লাইফে চলছে যেটা প্রতি মানুষের জন্য আলাদা কিছু হবে, এটা জেনারেল রিডিং। তো এখানে সবার রিজনস গুলো এক না হতে পারে। তো যেই মুহূর্তে মানে যেই কারণে এই মুহূর্তে উনি নিজেকে সরিয়ে নিয়েছে। আর আমি বলবো যে এইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কিন্তু এটার উপরে কো ডিপেন্ডেন্ট হওয়া একদমই উচিত নয়। আপনাদের কাইন্ড অফ নিজের স্টেবিলিটির কথাই ভাবা উচিত, কারণ উনিও সেটাই করছে। উনি খুশি নেই, উনি ভেতর থেকে ভেঙে পড়েছেন, রিগ্রেটস আছে, অনেক রকম আফসোস আছে, কিন্তু উনি হয়তো সেটা আপনাকে দেখাচ্ছেন না, কারণ দেখাতে চানও না। তো আপনারাও যতই
যাই হোক নিজেদের স্টেবিলিটি থেকে বেরিয়ে বা নিজেদের বাউন্ডারি থেকে বেরিয়ে কিন্তু কিছু করার চেষ্টা করবেন না, তাতে কোনো লাভ হবে না। ডিভাইন টাইমিং এর উপর ছেড়ে দিন। এটা পার্মানেন্ট এন্ডিং অনেকজনের জন্যই অ্যাকচুয়ালি নয়, দেখতে যদিও এরকম মনে হচ্ছে, কিন্তু ডিভাইন টাইমিং এর উপর ছেড়ে দিন, সারেন্ডার করে দিন এনার্জিটাকে। ঠিক টাইম এলে সবকিছু ঠিক মতোই হবে। যেটা একদম ঠিক, যেটা হওয়া উচিত সেটাই হয়তো হবে, সবটাই ডিভাইনের ওপর। তো আই উইশ ইউ অল দ্য বেস্ট পাইল নাম্বার 1। এটাই আমি দেখতে পাচ্ছি আপাতত আপনাদের সিচুয়েশন বা রিয়ালিটি অফ দ্য কানেকশন বা কারেন্ট ফিলিংস, যেটাই আপনারা বলুন। ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন। আমার আরও দুটো চ্যানেল আছে, হিন্দি আর ইংলিশ, যেটার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভালো লাগলে ওগুলো আপনারা দেখতে পারেন, ওখানে অনেক কন্টেন্ট আছে, আপনারা চেক আউট করতে পারেন, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর আশা করছি যে এটা আপনাদের রেজোনেট করবে, আগামী দিনে হেল্প করবে। পার্সোনাল রিডিংস আমার সবসময় ওপেন থাকে, আপনারা যদি চান তাহলে আমার ডিটেলস নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। যদি দরকার পড়ে ইউ গাইজ ক্যান কন্ট্যাক্ট। Otherwise, I wish you all the very best for your future. Have a good time ahead. All the best and goodbye. Pile number 2, যারা মুভমেন্ট কার্ডটাকে সিলেক্ট করেছো, নাম্বার 28, আমরা দেখে নেব যে তোমাদের জন্য কি আসছে, কারেন্ট ফিলিংস, কারেন্ট এনার্জি কি জানতে পারা যেতে পারে। হোয়াট শুড ইউ নো, হোয়াট ইজ কামিং ফর ইউ গাইজ। আর অফকোর্স এটা একটা জেনারেল রিডিং হবে, তো যেটা রেজোনেট করবে না সেটাকে কখনোই ফোর্স করবে না তোমরা, যেটা রেজোনেট করবে সেইটুকুনি নেবে। আর একটা জিনিস আমি একটুখানি ক্লিয়ার করে নিই পাইল 1 এর এনার্জিটা। লেটস সি। দ্য হ্যান্ডম্যান, দ্য হারমিট, আচ্ছা what is happening by number 2, the fool, আর বটম ডেক এনার্জিটা নিয়ে নেব, ডেথ। ঠিক আছে, পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 প্রথমে যেটা খুব অবভিয়াসলি আমি বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি হচ্ছে যে সিচুয়েশনটা স্টাক। ঠিক আছে, পাইল 2 হয়তো তোমরা কোনো এক্স পার্টনারের ব্যাপারে জিজ্ঞেস করছো, যার সাথে তোমাদের অলরেডি একটা এন্ডিং হয়ে গেছে, বা তোমরা এখন সিঙ্গেল কিন্তু কোথাও না কোথাও গিয়ে তোমরা মুভ অন করতে পারছো না, বা তোমাদের মনে হচ্ছে যে ইমোশনালি তোমরা খুব ব্লকড, বা তোমরা ফিউচার পার্টনারের চিন্তা করছো, বা তোমরা এমন কারোর সাথে যুক্ত আছো যার সাথে তোমরা নিজেরাও জানো না যে কি হচ্ছে বা এই সিচুয়েশনটা কোন দিকে এগোবে বা কি হতে পারবে। তো পাইল 2 মধ্যে আমার একটা কনফিউশন আমি দেখতে পাচ্ছি, বা একটা আনসার্টেনিটি আমি প্রচন্ড দেখতে পাচ্ছি, একটা ভয়, একটা ফোবিয়া, একটা লাইক কনফিউজড আনসার্টেন এনার্জি। ঠিক আছে, এই মুহূর্তে বলি পাইল নাম্বার 2, তোমাদের সিচুয়েশনে তোমাদের পার্সনের এনার্জি যদি আমাকে বলতে হয়, উনি অফকোর্স কিন্তু মানে আই ফিল উনি খুব একটা সিরিয়াসলি কিন্তু জিনিসটাকে নিচ্ছে না। তো আমি জানি না এক্স্যাক্টলি তোমাদের সিচুয়েশনটা কি, মানে তোমরা রিলেশনে আছো না, এটা মানে কোনো সিচুয়েশনশিপ না টকিং স্টেজ না, এটা কি মানে কোনো পাস্ট পার্সন নাকি সেটা আমি জানি না, কিন্তু আমার এইটা ফিল হচ্ছে যে এই মানুষটি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের কানেকশনটাকে কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছে না। উনি কিন্তু একটা খুব ক্যাজুয়াল এনার্জির সাথে ডিল করছে এই মুহূর্তে, মানে খুব ক্যাজুয়াল ওনার এনার্জিটা, উনি কিন্তু এটার সিরিয়াসনেসটা বুঝতে পারছে না। বা তোমরা যদি খুব সিরিয়াস হয়ে থাকো ওনার প্রতি, তাহলে কিন্তু ভুল করবে এই মুহূর্তে, কারণ উনি কিন্তু সিরিয়াস নন। কিছু লোকের জন্য ওনার অপশনসগুলো কিন্তু উনি ওপেন রেখেছে, মানে উনি হয়তো অন্য লোকের মানে অন্য মানুষদের সাথে কথাবার্তা বলছে, নিজের অপশনস চেক আউট করছে, উনি কিন্তু একটা সিঙ্গেল লাইফ লিড করছেন, আমি এইটুকুনি বলতে পারি। মানে ওনার বিহেভিয়ার বা ওনার ওনার বিহেভিয়ার বা ওনার অ্যাকশনস এটাই বলে যে উনি সিঙ্গেল। দেখুন পাইল 2, আমি এটা বলবো যে এখানে আরেকটা জিনিস আমার খুব অবাক লাগছে, যেখানে একটা রিকনসিলিয়েশন এনার্জিও আসছে, কিন্তু একটা জিনিস আমি বলবো যে রিকনসিলিয়েশন আসছে ঠিক আছে, কিন্তু উনি
আমার মনে হয় উনি তখনই আপনাদের বা তোমাদের কন্ট্যাক্ট করে যখন ওনার জন্য জিনিসটা সুবিধের হয় বা কনভিনিয়েন্ট হয়। ওনার জন্য যখন জিনিসটা মানে ইজি হয় তখনই উনি তোমাদের কন্ট্যাক্ট করে, তখনই রিকনসাইল করে, তখনই প্রচন্ড অ্যাকশন মুভমেন্ট অনেক কিছু তোমরা দেখতে পাও। আবার যখন ওনার লাইফে কোনো প্রবলেম আসে বা ওনাকে অন্য কিছু নিয়ে বিজি হতে হয়, উনি কিন্তু তখন গায়েব হয়ে যায় বা উনি কিন্তু খুব আরামসে তোমাদের একটা কারণ বলে কিন্তু উনি সরে যান। তখন কিন্তু তোমাদের পয়েন্ট অফ ভিউটা বা তোমরা কি চাও তোমরা কি না চাও সেটা কিন্তু আর মানে ইম্পর্টেন্ট থাকে না। তো কোথাও না কোথাও এই মানুষটা কিন্তু নিজেকে প্রচন্ড বেশি প্রায়োরিটি দেয়, তোমাদেরকে দেয় না। আর আমি সেটা খুব ব্লান্টলি বলছি, কারণ কি আমি সুগার কোট করি না নিজের রিডিং, আমি যেটা সত্যি সেটাই বলি। যদি এটা রেজোনেট না করে পাইল 1 তোমরা দেখতে পারো, কিন্তু যারা রেজোনেট করতে পারছো এটা তাদের জন্য। উনি কিন্তু তোমাদেরকে প্রায়োরিটি দিচ্ছে না, কোথাও না কোথাও গিয়ে একটা টেকেন ফর গ্রান্টেড এনার্জি। উনি ফিরবেন, উনি আবারও ফিরবেন, উনি আবারও কন্ট্যাক্ট করবেন, উনি আবারও ফেরত আসবেন যখন ওনার জন্য কনভিনিয়েন্ট হবে, তার আগে নয়। আর যদি বলো সেটা কবে নাগাদ, আমার যেটা এখানে আমি ফিল করছি সেটা সেপ্টেম্বর অক্টোবর, ওই টাইমটা, সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে, ওই টাইমটাতে উনি ফিরবেন। আবার কিন্তু ডিসেম্বর আশেপাশে উনি আবার গায়েব হয়ে যাবেন, ডিসেম্বরের আশেপাশে বা ডিসেম্বর জানুয়ারি এই টাইমটাতে উনি গায়েব হয়ে যাবেন। তো এখানে একটা প্রচন্ড অফ এন্ড অন এনার্জি, কারণ উনি সিরিয়াস নন, এটাই সত্যি যে উনি সিরিয়াস নন, অ্যাটলিস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে নন। প্রচন্ড ক্যাজুয়াল একটা এনার্জি। ফিউচারের কথা তো উনি চিন্তা করছেন না। উনি যখন আপনাদেরকে মিস করে, ওনার যখন মনে হয় যে হ্যাঁ আমার খুব পাইলটুর কথা মনে পড়ছে, অনেকদিন কথা হয় না, অনেকদিন দেখা হয় না, বা ওনার জন্য যখন লাইফে সবকিছু কনভিনিয়েন্ট হয়ে যায়, অনেক টাইম থাকে ওনার হাতে, তখন উনি কন্ট্যাক্ট করেন। কারণ উনি জানেন যে আপনারা থাকবেন অ্যাভেলেবেল, আপনারা ওনাকে রিপ্লাই দেবেন, আপনারা ওনার কথা শুনবেন, সেটা উনি জানেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ওনার খুবই ক্যাজুয়াল এনার্জি, একটা সিঙ্গেল লাইফ লিড করছেন, অপশনস ওপেন রাখছেন, খুব একটা আপনাদের প্রতি প্রায়োরিটি দিচ্ছেন না উনি। কিন্তু আবার ওই টাইমে যে টাইমটা বললাম ওই টাইমে আবারও উনি ফিরবেন, অ্যান্ড আবারও সবকিছু আবার রিকনসাইল করা, আবার একটা ফ্রেশ স্টার্ট করারও চেষ্টা করবেন। তো জিনিসটা এখানে এন্ড তো হবে না, কিন্তু এটা একটা খুব প্যাটার্নের মতো ফিল হচ্ছে আমার, যেখানে অফ অ্যান্ড অন জিনিসটা প্রচন্ডই একটা টেকেন ফর গ্রান্টেড রূপ নিয়ে নিয়েছে। তো আমার মনে হয় যে এবার ইটস হাই টাইম যে আপনারাও কিছু নিজেদের দিক থেকে চেষ্টা করুন যে যাতে এই প্যাটার্নটা ব্রেক করা যায়, বা অ্যাটলিস্ট আপনারা দুজন সেম পেজে থাকেন। মানে একজন খুব সিরিয়াস একজন খুব ক্যাজুয়াল হলেই প্রবলেম। তো সেই জিনিসটা একটু ব্যালেন্স করতে হবে, সেই জিনিসটাকে নিয়ে একটু ভাবতে হবে এখানে। আদারওয়াইজ এটাই আপনাদের কারেন্ট সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি আপাতত। অ্যান্ড ভাল লাগলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার আরও দুটো চ্যানেল আছে, একটা হিন্দি একটা ইংলিশ, সেটা যদি আপনাদের ভাল লাগে আপনারা চেক আউট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর রেকমেন্ডেশন নিশ্চয়ই কমেন্টে দিয়ে যাবেন। এই চ্যানেলটা ভাল লাগলে এটাতেও সাবস্ক্রাইব করতে পারেন। পার্সোনাল রিডিংস ওপেন আছে, সেটা যদি আপনারা অ্যাভেল করতে চান ডেসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবেন আমার, আপনারা অ্যাভেল করতে পারেন। আর সেগুলো ছাড়াও আশা করি যেটা আপনাদেরকে হেল্প করবে, বেটার গাইড করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট আপনাদের ফিউচারের জন্য। টেক কেয়ার, গড ব্লেস অ্যান্ড গুড বাই।